মামুনুল হকের বক্তব্য এটা তার নিজের কথা নয়, সারা বাংলার লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বক্তব্য। মামুনুল হকের বক্তব্য তার নিজের কথা নয়, 1,24,000 পয়গম্বরের বক্তব্যের প্রতিধ্বনি। মামুনুল হকের বক্তব্য শুধু তার বক্তব্য নয়, এই বাংলাদেশের 18 কোটি মুসলমান জনতার বক্তব্য, ঠিক কিনা? আমার ভাইরা, এই অপরাধে কোনো আলেমের যদি ঘাড় ভেঙে দিতে আসে, আমরা সকলে আমাদের ঘাড় তার হাতের সামনে নিতে প্রস্তুত। কারা রাজি থেকে হাত উঠান। وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नूर अहमद ने जहाँ को जब उजाला कर दिया दरमियान हक़ व बातिल फ़र्क़ पैदा कर दिया बलग़ल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि परवाना है उस नूर का सारी खुदाई परवाना है उस नूर का सारी खुदाई जो नूर खुदा दाद है रुखसार नबी का बलग़ल उला बिकमालिही कशफ़ अद्दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अर्सलना नूहन इला क़ौमिही अन अंज़िर क़ौमक मिन क़ब्ल अन यअतियहुम अज़ाबुन अलीम क़ाल या क़ौमि इन्नी लकुम नज़ीरुम मुबीन अन अअ्बुदुल्लाह वत्तक़ूहु व अतीऊन यग़फ़िर लकुम मिन ज़ुनूबिकुम वयुअख़्खिरकुम इला अजलिम मुसम्मा इन्न अजलल्लाहि इज़ा जाअ ला युअख़्ख़र लौ कुन्तुम तअलमून क़ाल रब्बि इन्नी दअवतु क़ौमी लैलन व नहारा फलम यज़िदहुम दुआई इल्ला फ़िरारा व इन्नी कुल्लमा दअवतुहुम लितग़फ़िर लहुम जअलू असाबिअहुम फ़ी आज़ानिहिम वस्तग़शव सियाबहुम व असर्रू वस्तकबरू इस्तिकबारा ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا
وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا الله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سوعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله 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 আল্লাহ তোমারই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমারই নাম জানে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ الله 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 لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী উপর ঝিঙ্গাবাড়ি চরিগ্রাম হামসায়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, নওজোয়ান ভাইয়েরা, আমার স্নেহাশিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কালিমাতুশ শুকুর আদায় করি সেই মহান রবের তরে যিনি মেহেরবানি করে এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই দিনী মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তিনি হলেন আকাশ এবং জমিনের একমাত্র মালিক। আকাশ এবং জমিনে তিনি হলেন ফাআলুল লিমা ইউরিদ। তিনি হলেন গোটা কায়নাতের অবিসংবাদিত মা'বুদ। তার কোনো শরীক নাই, তিনি এক এবং একক। তিনি সৃষ্টি জগতের প্রতি অতিশয় দয়ালু। তিনি কে? একজন মাত্র বলেছেন আল্লাহ, বাকি সবাই কি অন্য কাউকে মনে করেন? তিনি কে? সুতরাং সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরগুজার হই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আসরের আগের থেকেই সূর্য যখন হেলে যায় তখন দিবসের সমাপ্তি হয় এবং এই সময় একটা কর্মচাঞ্চল্য মানুষের মধ্যে থাকে।
যেই চাঞ্চল্যটা মানুষের তবিয়ত এবং অন্তরের মধ্যেও দাগ ফেলে, তাই না? ঠিক এই সময়ে নসিহত করা, নসিহত শোনা, দুইটার জন্যই বড় ধরনের সবর এখতিয়ার করতে হয়, ধৈর্য ধরতে হয়। এখন অগ্রহায়ণ মাস, অনেকের জমিতে ধান কারো কাটা হচ্ছে, কারো মাড়াই করা হবে, কারো ধান গুলায় উঠানো হবে। এরকম চিন্তা সকলের মধ্যে আছে কি না? বলেন, আছে কি নাই? এই অবস্থায় কিছু সময়ের জন্য এখন এগুলিকে আমরা ডিলিট করে দেই, আর সময়ের এই শেষ লগ্নে, দিবসের এই শেষ লগ্নে মুখতসর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সূরা নূহ থেকে আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে পড়ুন আমিন। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরাতু নূহ। নূহ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন এবং তিনি সর্বপ্রথম নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। এবং এই সময়ই সর্বপ্রথম পৃথিবীর মানুষ ভাস্কর্য নির্মাণ করে এগুলিকে সম্মান করত। নূহ আলাইহিস সালামের কওমের মানুষ ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর, এই তিনজন বুজুর্গ এবং বিশিষ্ট ব্যক্তির ভাস্কর্য নির্মাণ করেছিল এবং এদেরকে তারা সম্মান করত। তাদের ধারণা যে এদের ভাস্কর্যকে যদি সম্মান করা হয় তাইলে আল্লাহ পাক এদের খাতিরে আরো বেশি বরকত দিবেন। তাদের মকসুদ কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা, বুঝছেন? আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল, আল্লাহ পাকের রহমত এবং করুণা হাসিল। তো উদ্দেশ্য তাদের খারাপ ছিল না। তো যে আল্লাহ পাকের সন্তুষ্টি তারা চায়, নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে নবী হিসাবে প্রেরণ করে আল্লাহ জানিয়ে দিলেন যে তোমাদের এইগুলির কারণে আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট। তো আল্লাহর নবী তাদের কাছে খবর দেওয়ার পরেও তাদের এটা বিশ্বাস হয় নাই। তারা বলল যে এটা কি করে সম্ভব? আমরা অনেক দিন ধরে আমাদের পূর্বপুরুষ থেকে এই ভাস্কর্যকে সম্মান করছি, এগুলি ছেড়ে দিলে তো আমরা ইলাহ শূন্য হয়ে যাব, মাবুদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কিভাবে তাদের কাছে তবলিগ করলেন। 1400 বৎসর হায়াতের মধ্যে 950 বৎসর তিনি তার কওমকে আল্লাহর দ্বীন এবং আল্লাহর তৌহিদের কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি মক্কায় নাজিল করে সেই সময় যারা দাঈ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবী যারা, এদেরকে আল্লাহ পাক দাওয়াতের মানহাজ, তরিকা শিক্ষা দিয়েছেন। কেননা তাদের যে কওম কুরাইশ বংশ, এরাও অনুরূপভাবে পৌত্তলিকতায় নিমজ্জিত ছিল, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। খুদ বায়তুল্লাহর ভিতরে তারা 300-এর উপরে ভাস্কর্য বানাইয়া রাখছিল এবং তাদের ধারণা এদের ভাস্কর্য বায়তুল্লাহর ভিতরে রাখলে বায়তুল্লাহর মর্যাদা বাড়বে আর আল্লাহ পাক তাদের প্রতি খুশি হবেন। এর মধ্যে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামেরও মূর্তি ছিল, ভাস্কর্য ছিল। ইসমাইল আলাইহিস সালামেরও মূর্তি ছিল। কুরাইশদের পিতৃপুরুষ যিনি হযরত ইসমাইল আলাইহিস সালামেরও ভাস্কর্য এই বায়তুল্লাহর ভিতরে ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আল্লাহর বাদে গায়রুল্লাহর মধ্যে কোনো ইলাহ নাই, এখন এটা এমন একটা কথা, গায়রুল্লাহর মধ্যে কেউ লাত রে, মানাত রে, হুবল রে, উজ্জা রে, এইগুলিরে তারা ইলাহ বানিয়ে নিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালেমা নাজিল করলেন যেটা আদম আলাইহিস সালাতু তাসলিম থেকে মানব জাতিকে বারবার তালিম দেওয়া হয়েছে যে গায়রুল্লাহর মধ্যে কোনো মাবুদ নাই। আমরা যে কালেমা পড়ি এই কালেমার মূল অর্থটা হলো এটা। গায়রুল্লাহ বুঝেন তো যে আল্লাহ বাদ দিয়া আর বাকি যা আছে। এখন বাকি যা আছে ইনসান, ইনসানের মধ্যে নবী, রসুল, ওলি, গৌস, কুতুব, জিন, ফেরেশতা, এরপরে নাবাতাত, হায়ওয়ানাত, সব কিছু হলো গায়রুল্লাহ। সব কিছু কি গায়রুল্লাহ। তো নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিলেন আনি'বুদুল্লাহ আয় ওয়াহিদুল্লাহ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহরে এক বানাও। তার মানে গায়রুল্লাহর কেউ কোনো ইবাদত পাওয়ার যোগ্য নাই। এর মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ পাক যত কথা নাজিল করেছেন এর মধ্যে সবচেয়ে আহসান কথা কোনটা? যেই কথার চেয়ে সুন্দর কথা আর নাই। তো আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন। নাজিল করে সূরা জুমরে আল্লাহ পাক 18 নম্বর আয়াতে এটা বলে দিলেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আহসানাল কওল, সবচেয়ে সুন্দর কথার ইত্তেবা যারা করে। সবচেয়ে সুন্দর কথা কোনটি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দাদের মধ্যে হারওয়ালা বান্দা হলো এরা যারা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে আর লা ইলাহা ইল্লাল্লাহর অনুসরণ করে। আমরা এখানে যারা আছি আমরা সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর কোরআনের কথা কি মনোযোগ দিয়ে শুনি না? 2 নম্বরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী। তো এই 2 গুণ যাদের মধ্যে আছে আল্লাহ পাক বলেন এরা আমার বান্দাদের মধ্যে হারওয়ালা। আর এই 2 গুণ যাদের মধ্যে নাই এরাও আল্লাহর বান্দা, তবে এরা ফলকওয়ালা। ফলক বুঝেননি? ফলক কিতা? গাছের মধ্যে সার ছাড়া যেটা, এটাকে বলা হয় ফলক। যেটা হাড় এবং বাকলের মাঝখানে, ছাল এবং বাকলের মাঝখানে থাকে, এটার নাম হলো ফলক। এইটা যদিও কাঠের অংশ, কিন্তু এটা গুণ ফুকে খাইলাই, ঠিক নাই না? তো আল্লাহ পাকের বান্দাদের মধ্যে হারওয়ালা বান্দা মানে যাদের ঈমান সকরাত পর্যন্ত মজবুত থাকে, গুণে শয়তানোর গুণে খাইতে পারে না, এরা হলো আল্লাহর কোরআনের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনে এবং মানে আর লা ইলাহা ইল্লাল্লাহর ইত্তেবা করে। নূহ আলাইহিস সালাতু তাসলিম তার কওমকে বললেন আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। 3টা জিনিস। উ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তাফসিরে লেখা হয়েছে আয় ওয়াহিদুহু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে কেবলই আল্লাহর ইবাদত করো।
ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, ও আতিউন, এবং আমার অনুসরণ করো। নূহ আলাইহিস সালামের এই 3 কথা। কয়টা কথা? 3 কথা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন যে নূহ বললেন যে দেখো, এই 3 কথার অনুসরণ করলে আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাদের হায়াত পর্যন্ত, নির্ধারিত হায়াত পর্যন্ত আল্লাহ পাক তোমাদেরকে সময় দিবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, আল্লাহর নির্ধারিত সময় যখন আসবে কখনো এটা পিছপা হবে না। লা ইউআখার, পিছু হটবে না। লাউ কুনতুম তা'লামুন, ও আমার কওম, তোমরা যদি এই বিষয়টা আমার কাছ থেকে ইলম হাসিল করে জানো, তাইলে আল্লাহ পাকের এই হেদায়েত গ্রহণ করো। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। তিনি দাওয়াত দেন। দাওয়াত দিলে তারা কি করে? জালু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের আঙ্গুলটা কানের ভিতরে ঢুকাইয়া কান বন্ধ করে দেয়। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদের পর্দা ফেলে দেয়, কাপড় দিয়ে পর্দা ফেলে দেয়। নূহ আলাইহিস সালাম যেদিকে যান তিনি যেন তাদের মুখ দেখতে না পারেন, এই জন্য কাপড় দিয়ে মুখ ঢেকে নেয়। ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা তাদের এই দাম্ভিকতা বারবার করছিল এবং মারাত্মক তাকাব্বুরি করল। নূহ আলাইহিস সালাতু তাসলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার তার তাবলীগের রিপোর্ট পেশ করতেছেন। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, এরপরেও আমি আয় আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছি, ডাক দিয়েছি জিহারা, প্রকাশ্যে। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এরপরে আমি প্রকাশ্য দাওয়াত দিয়েছি, এলান করে দিয়েছি, সমাবেশ করেছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে গোপনেও বাড়ি বাড়ি গিয়েও দাওয়াত দিয়েছি। দাওয়াত দিতে গিয়ে আমি বলেছি ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, এ আমার কওমের মানুষগুলি, তোমরা যা অপরাধ করছো, শিরিক করতেছ, আল্লাহর কাছে ইস্তিগফার করো। নিঃসন্দেহে আল্লাহ গাফুর, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বরে, তোমরা যদি এই শিরিক ছেড়ে দাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, 2 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে তোমাদের প্রয়োজনীয় বৃষ্টি তিনি নাজিল করবেন। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিম ওয়া বানিন, তিনি তোমাদের মাল বাড়াইয়া দিবেন, সন্তান সন্ততি বাড়াইয়া দিবেন। 4 নম্বর পুরস্কার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর তিনি তোমাদের ফল ফসলের বাগান সুশোভিত করে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর 5 নম্বর 6 নম্বর পুরস্কার, তোমাদের শুকিয়ে যাওয়া পানির নহরগুলি আল্লাহ আবার চালু করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, নূহ আলাইহিস সালাতু তাসলিমের এই তাবলীগ থেকে বোঝা গেল, বান্দা যখন ইস্তেগফার করে 1 নম্বর পুরস্কার আল্লাহ তাকে ক্ষমা করে দেন। 2 নম্বর, বৃষ্টি যদি নাজিল না হয়, অনাবৃষ্টি থাকে, আল্লাহ তাকে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি দেন। আর 3 নম্বরে আল্লাহ পাক মাল আর আওলাদ বাড়িয়ে দেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফল ফসলের বাগান সুশোভিত করে দেন। 5 নম্বরে আল্লাহ পাক শুকিয়ে যাওয়া পানির নহরকে আল্লাহ চালু করে দেন। ইস্তেগফারের এই 5টা ফজিলত। কয়টা ফজিলত? কথা বলেন, কয়টা?
5টা ফজিলত। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে তার এক শিষ্য, তিনি তার খেদমতে আছেন, কিছু দিন শিখবেন, তালিম নেবেন। তো একদিন এক লোক, ভদ্রলোক এসে বলল, হুজুর আমি বড় গুনাহগার, আমার একটা তালিম দেন যে আমল করলে পরে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিবেন। তিনি বললেন, যাও বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। ঘটনাক্রমে আরেকদিন এক ভদ্রলোক আসছেন, এসে বলতেছেন, হুজুর আমাদের এলাকার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফসলের মাঠ শুকিয়ে যাচ্ছে, কোনো একটা আমল বলেন যে আমল করলে আল্লাহ পাক বৃষ্টি দিবে। তিনি বললেন, যাও তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ পাক বৃষ্টি দিবে। তো এই শিষ্য বলতেছে, বাপরে বাপ, শুনলাম এত বড় আলিম, তো রুগী আসলো 2 জন, ঔষধ দিলেন কয়টা? একটা। পরে আরেকদিন আরেক ভদ্রলোক আসিয়া কয়, হুজুর আমি দীর্ঘদিন হয়ে গেছে শাদী করেছি, আওলাদ নাই, আমারে একটা তদবির বলে দিন, আমল বলে দিন যে আমল করলে আল্লাহ পাক আমারে আওলাদ দিবে। এই লোকটারে বললেন, যাও বাবা বেশি বেশি করে ইস্তেগফার করো। শিষ্য হয়, সর্বনাশ, কার কাছে আইলাম, এই বেটা তো ফুক্কা চোদ্দ। রুগী আইল 3 জন, ঔষধ দিল কয়টা? একটা। আরেকদিন আরেক ভদ্রলোক আসিয়া কয়, হুজুর আমি বড় দরিদ্র মানুষ, অনেক মেহনত করি, দৌলত পাওয়ার জন্য আল্লাহর কাছে কি আমল করব? বললেন, যাও বেশি বেশি করে ইস্তেগফার করো। রুগী কয়জন? শিষ্য বলে, আহারে কার দুয়ারে আমি খেদমতে আসলাম, রুগী আসলো 4 জন, ঔষধ দিলেন একটা। আরেকদিন অনেকগুলি লোক আসিয়া কয়, হুজুর মড়ক লাগিয়া আমাদের ফসলের মাঠ ধ্বংস হয়ে যাচ্ছে, একটা আমল বলে দিন। তাদেরকে বলে দিলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। এই শিষ্য বলে, সর্বনাশ, রুগী আসলো 5 জন, ঔষধ দিলা একটা। আরেকদিন আসিয়া জনগণ বলল, হুজুর আমাদের ঝর্ণাগুলি বন্ধ হয়ে গেছে, পানির কুয়াতে এখন পানি আসতেছে না, এমন কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমাদের ঝর্ণাগুলিতে পানি আসবে, আমাদের টিউবওয়েলে ডিপওয়েলে পানি পাওয়া যাবে। তিনি বললেন, যাও বেশি বেশি করে ইস্তেগফার করো। রুগী আসলো, এই ভদ্রলোক কয়, রুগী আসলো 6, ঔষধ দিলেন। এবার সে বলল, আহারে এই ভদ্রলোকের কাছে থাকিয়া তো লাভ নাই, আমি তো ভাবছিলাম অনেক বড় দরজার আলিম, কিন্তু ওনার কাছে এক ঔষধ ছাড়া দ্বিতীয় কোনো ইলম নাই। তো একদিন বলতেছে, হুজুর আমার কেন জানি ভাল লাগতেছে না। কি হয়েছে রে বাবা? কয়, না হুজুর আপনাকে আমার ভাল লাগতেছে না। তো তিনি বললেন যে কি ভালো লাগতেছে না, আমার কোনো আইব আছে, ত্রুটি আছে, থাকলে বলো, আমি সংশোধন করব। কয়, আইব আর ত্রুটি বুঝি না, আমি আপনার কাছে আর থাকবো না। তিনি বললেন, থাকবা না ঠিক আছে, কিন্তু কোন আইবের কারণে তুমি আমার কাছ থেকে চলে যাবে বলো। ভদ্রলোক বলে, আর কি বলবো, রুগী আসলো 6 জন, ঔষধ দিলা মাত্র একটা, আমি বুঝতাম পারছি আপনার ভিতরে ফুক্কা শুদ্ধ কিচ্ছু নাই। ও তিনি বললেন যে বিস্তারিত বলো। তো সে বলল, এই বিষয়গুলি বলল। হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আমার শিষ্য, এই 6 রোগীর জন্য এই যে ঔষধ, এটা আমি দেই নাই, দিয়েছেন স্বয়ং আল্লাহ। ও তিনি কোরআন মজিদের এই আয়াত শুনিয়ে দিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। তিনি জানিয়ে দিলেন, শোনো, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বৎসর তার কওমের কাছে দাওয়াত দিয়েছেন,
এবং ইস্তিগফারের এই 6 ফজিলত তিনি বলে দিয়েছেন। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম 950 বছর দাওয়াত দিলেন। এই কওমের মানুষগুলি শিরিক আর বেদাতে মুবতলা হয়ে গিয়েছিল, জুলুম বেড়ে গিয়েছিল, যার কারণে 1 নম্বর শাস্তি আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। 2 নম্বর শাস্তি আল্লাহ ফসলের মাঠকে মুড়ক দিয়া ধ্বংস করে দিয়েছিলেন। 3 নম্বর শাস্তি আল্লাহ পাক এদের মহিলাদের স্ত্রীদের গর্ভকে আল্লাহ পাক আটকুড়া বানাইয়া দিলেন, সন্তান জন্ম হয় না। 4 নম্বর শাস্তি আল্লাহ রব্বুল আলামিন তাদের নহরগুলি শুকিয়ে দিলেন, পানির উৎসগুলি শুকিয়ে গেল। এই শাস্তি থেকে বাঁচার জন্য তারা তাবির করল যে এই নূহ আলাইহিস সালামের দাওয়াতের কারণে আমাদের ভগবানগুলি নাকুশ, এই জন্য এরা বৃষ্টি বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। এটা শুধু নূহ আলাইহিস সালামের না, প্রত্যেক কওমের জালিমরা আল্লাহওয়ালাদেরকে তাদের উন্নতি অগ্রগতির অন্তরায় মনে করে। ঈসা আলাইহিস সালাম তাবলীগ নিয়া, দিনের তাবলীগ দিয়া এন্তাকিয়া গ্রামে 2 জন রাসূল প্রেরণ করলেন। পরে তাদের সাহায্যকারী হিসেবে আরেকজন, 3 জন। এরা তাদেরকে দাওয়াত দিলেন। তারা বলল, দেখো, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। তো এই গ্রামের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, মহিলারা আটকুড়া হয়ে গিয়েছিল। তো এরা বলল যে এই 3 বেদিনের কারণে, নাউজুবিল্লাহ, আমাদের ভগবানরা নাকুশ, এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রীরা গর্ভবতী হচ্ছে না। তারা বলল, ক্বালু লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, যদি তোমরা বিরত না হও, এই এক আল্লাহর কালেমার দাওয়াত থেকে যদি বিরত না হও, লানারজুমান্নাকুম, আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। নাউজুবিল্লাহ। লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর এমন শাস্তি দিব আমাদের পক্ষ থেকে, কঠিন শাস্তি, তোমাদের ঘাড় মটকাইয়া দিব। কথা বুঝেছেন? নূহ আলাইহিস সালাম ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসরের উলুহিয়ত প্রত্যাখ্যান করিয়া এক আল্লাহর দাওয়াত যখন দিলেন, ভাস্কর্য বিরোধী দাওয়াত যখন দিলেন, ভাস্কর্য ভাঙার দাওয়াত যখন দিলেন, তার কওমের মানুষগুলি তাকে ঘাড় মটকাইয়া দেওয়ার হুমকি দিল। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এইভাবে ভাস্কর্য বিরোধী আন্দোলন শুরু করলেন। সর্বপ্রথম বুদ্ধিভিত্তিক, সর্বপ্রথম কি বুদ্ধিভিত্তিক আন্দোলন শুরু করলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। লম্বা ইতিহাস, তার জন্মের লম্বা ইতিহাস। নমরুদ ছিল তখনকার বাদশাহ, সে জনগণকে বাধ্য করলো জায়গায় জায়গায় তার ভাস্কর্য নির্মাণ করতে। দেশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নমরুদের ভাস্কর্য নির্মাণ করা হলো। এখন একদিন সে খাবে দেখলো যে আকাশে একটা তারকার উদয় হয়েছে, আর এই তারকা এত বেশি আলোকময় যে তার আলোর কারণে পূর্ণিমার চাঁদ আর সূর্যের আলো ম্লান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মারাত্মক পেরেশান হয়ে গেল। এ আজব খাব। তার গণক, তার জাদুকর, তার পণ্ডিত সবাইকে রুদ্ধদ্বার বৈঠক করে খাবের কথা বলল, জলদি এটার তাবির বলো। তো
এরা অনেক চেষ্টা করে বলল যে মহারাজ, আপনার দেখা চাঁদ হলেন আপনি নিজে মহারাজ, সূর্য হলো আপনার মহারানী, আর যে তারকার উদয়ের কারণে চাঁদ আর সূর্যের আলো ম্লান হয়ে গেছে সেটা হলো আপনার এতটুকু এরিয়ার ভিতরে, আপনার শাহী মহলের এরিয়ার এতটুকুর মধ্যে কোনো এক মহিলার গর্ভে এক শিশুর জন্ম হবে, এ হলো তারকা। এর আবির্ভাবের কারণে আপনার পতন হবে। এখন চিন্তা করেন, নমরুদের ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। এখন সে আল্লাহর সেই তারকা ঠেকাবে। প্রথমে ফরমান জারি করলো, এই আত্রাফের এতটুকু এরিয়ার ভিতরের সমস্ত পুরুষরা তাদের স্ত্রী সহবাস করবে, তবে আজল করতে হবে। আজল, যারা বুঝদার তারা বুঝতেছেন, জায়গা বেশ কমের জন্য সব কিছু খুলে বলা যাবে না, আজল করতে হবে। এরপরেও চিন্তা করলো তো ঠেকানো যাবে না। পরে সিদ্ধান্ত নিল যে না, সমস্ত পুরুষদেরকে আলাদা করে দেওয়া হলো। এতদিন পর্যন্ত তারা একটা মেয়াদ দিল যে এত থেকে এত তারিখের মধ্যে সেই শিশুর জন্ম হবে তার মায়ের গর্ভে। এই মেয়াদের মধ্যে স্বামী আর স্ত্রীকে আলাদা করে দেওয়া হলো। এরপরেও শান্তি নাই। সভাসদরা পরামর্শ দিল, এক কাজ করেন, আপনার পুলিশ দিয়া কত দেখবেন, স্বামী আর স্ত্রীরে কতদিন আলাদা রাখা যাবে, ফাঁক দিয়া কেউ হয়তো মিলামিশা করে ফেলতে পারে। তাহলে এক কাজ করেন, আপনি সমস্ত মহিলাদেরকে আইসোলেশনে নিয়ে আসেন। আইসোলেশন বুঝেন তো, একেবারে একাকী, কেউ কাজ থাকবে না। সমস্ত বিবাহিত স্ত্রীদেরকে আইসোলেশনে, রাজ দরবারের বিশেষ একটা মহলে আইসোলেশন করা হলো। তো আজর ছিলেন রাষ্ট্রীয় পণ্ডিত, পুরোহিত, বাচ্চার সঙ্গে তার খুব খাতির ছিল। তিনি 80 বৎসর বয়সের বৃদ্ধ, স্ত্রী ছিলেন কুমারী, কম বয়সে। একদিন এসে বললেন, মহারাজ, দীর্ঘদিন হয়ে গেছে, আমার স্ত্রীটার একবার আমি চোখের দেখা দেখব। আর আমার স্ত্রীও একেবারে কুমারী মহিলা, সেও হয়তো আমাকে দেখার জন্য খুবই পরিশান, শুধু চোখের দেখা হবে। যাই হোক, অনুমতি নিয়ে এক রাতে স্ত্রীকে দেখতে গেছেন। ফাতাওয়া কা, এরপরে দুইজনের মিলামিশা হয়ে গেছে, কেউ জানে না। তিনি চলে এসেছেন। পরের দিন গণক বলে, মহারাজ, মহারাজ, সেই তারকা, সেই শিশু গত রাত্রে তার মায়ের উদরে এসে গেছে। আমার ভাইরা, নমরুদ এত বড় ষড়যন্ত্র করল, আল্লাহর তারকার উদয় বন্ধ করে দিবে। এই জন্য রাজ দরবারে আইসোলেশনের ব্যবস্থা করলো। আল্লাহ পাক তার রাজ দরবারে তার নিজের তত্ত্বাবধানে তার ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম মায়ের গর্ভে দিয়ে দিলেন। পরের দিন সমস্ত মহিলাদেরকে চেক করা শুরু হইল। আল্লাহ পাক এমনভাবে আলামত গায়েব করলেন যে কোনো সহবাসের আলামত পাওয়া গেল না। ধীরে ধীরে ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের গর্ভে বড় হলেন, কিন্তু মায়ের পেটেও কোনো আলামত নাই, চোখেও কোনো আলামত নাই, বুকেও কোনো আলামত নাই। আইসোলেশনের মেয়াদ শেষ। স্বামীর কাছে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহর জন্মের সময় হয়ে গেছে, প্রসব বেদনায় ধরেছে। স্বামী আর স্ত্রী দুইজনে পরামর্শ করিয়া বললেন, প্রকাশ্যে দেওয়া যাবে না। একটা নির্জন পাহাড়ি এলাকা, ঝর্ণা শুকিয়ে গেছে, ভয়াবহ হিংস্র পশু এবং হাইওয়ানাতের উপদ্রব যেখানে, এই অনিল জঙ্গলে গিয়া সেই ঝর্ণার এক কিনারে একটা গর্ত খুঁড়লেন। খুঁড়িয়া খলিলুল্লাহ ইব্রাহিমের জন্ম হলো। এই গর্তের মধ্যে পাথর চাপা দিয়া মা বাপ চলে আসলেন। 3 দিন পরে মা গেলেন। মায়ের মন তো স্বামীকে বলেন নাই। রাতের অন্ধকারে এই নির্জন পাহাড়ি এলাকায় গিয়া গুহামুখ যখন খুললেন, তিনি আশ্চর্য হয়ে দেখলেন গোটা গুহার ভিতরে যেন পূর্ণিমার চাঁদের উদয়। এই আলোতে তিনি দেখলেন তার খলিলুল্লাহ ইব্রাহিম যখন বৃদ্ধাঙ্গুলি মুখে দেয়, এই বৃদ্ধাঙ্গুলি দিয়া সুপেয় পানি তার মুখে যায়। শাহাদত আঙ্গুলি যখন তার মুখে লাগায়, তখন সুন্দর সুগন্ধি দুধ তার মুখে যায়।
মধ্যম আঙ্গুলিতে যখন ইব্রাহিম খলিলুল্লাহ চুমু দেন তখন এখান থেকে মাখন বারোয়, মাখন তরল মাখন যায়। এই আঙ্গুল দিয়া যখন মুখে চুষনি দেন তখন আসালুম মুসাফা, সুপেও স্বচ্ছ মধু তার মুখে যায়। আর বাকি রয়েছে এক আঙ্গুল, নেই বাকি রয়েছে কয় আঙ্গুল? এক আঙ্গুল। এটাও হুনিলতানি, হুনতানি আপনারা? হ্যাঁ, এটা কোনো কাহিনী নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে রওয়ায়াত করেছেন। এই আঙ্গুল তাহক পরে কইমু ইনশাআল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একদিনে এক সপ্তাহের বাইট দিলেন, এক সপ্তাহ এক মাস, এক মাসে এক বৎসরের বৃদ্ধি। সুবহানাল্লাহ। এইভাবে হাতে গোনা কয়েকদিন তিনি ওখানে থাকলেন। যেই দিন মা তাকে বের করে নিয়ে আসলেন দেখা গেল 14 বৎসরের বালকের মতো। নমরুদে আর ধরতে পারবো নি? কথা বলেন। খলিলুল্লাহ ইব্রাহিমের মা যখন তাকে নিয়ে আসছেন, আসিয়া সর্বপ্রথম কথা যখন খলিলুল্লাহর সঙ্গে হয়, মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম প্রশ্ন করলেন, ওমান রাব্বুকা ইয়া উম্মাতা, ওমান রাব্বি ইয়া উম্মি। আমার মা, আমার রব কে? সুবহানাল্লাহ। আমার রবকে? মা বললেন, আনা রাব্বুক, আমি হলাম তোর রব। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওমান রাব্বুকা ইয়া উম্মাতা, আমার মা তোমার রবকে? তিনি বললেন, আবুক, আমার রব হলো তোর বাপ। এবার প্রশ্ন করলেন, ওমান রাব্বু আবি, আমার বাবার রবকে? মা বললেন, এটা তো জানি না রে বাবা। স্বামীর কাছে গিয়ে বললেন, এমন এক আজব সন্তান পাইছি, আমার সঙ্গে কথাবার্তার প্রথম শব্দই বলল তার রবকে। আমি বললাম আমি। এরপরে প্রশ্ন করলো, আমার রবকে? বললাম আপনি। এবার বলে, ও আজর, আপনার রবকে? এটা তো আমি জানি না। তো বাবাও আসছেন, আসিয়া কইছেন, রব্বি নমরুদ, আমার রব হলো নমরুদ। এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওমান রব্বু নমরুদ, নমরুদের রবকে? বাচ্চাইতে বেশি প্রশ্ন করলে আদর করিয়া থাপ্পড় দেন না নি, ফাল্লাতামাহু লাতামাতান, ছোট্ট করে আদর করে চড় মেরে বললেন, বুঝবি না, বড় হইলে বুঝবি। মা বাপ দুইজন লাজবাব। আল্লাহু আকবার। মা বাবা দুইজন লাজবাব হয়ে গেলেন। ও ভাইরা আমার, আমরা হলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এর আগের তফসির হলো, আগে শব্দ আছে, খুযু মিল্লাতান মিল্লাত আবিকুম ইব্রাহিম। ধরো মিল্লত, মিল্লত একটা ধরো, সেই মিল্লত তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লত। সুবহানাল্লাহ। আমরা কোন মিল্লতের মানুষ? ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লতের মানুষ। কথা বলেন ঠিক না? এমন একজন নবী, এমন একজন বাবা হলেন তিনি, এমন মিল্লতের জনক, যিনি সর্বপ্রথম শব্দই রব নিয়া মাকে প্রশ্ন করলেন তার রবকে। এইভাবে রুবুবিয়তের প্রশ্ন করে করে মা বাপ দুইজনরে আটকাইয়া দিছেন। এবার মা আর বাপ যখন দেখলেন যে যেই প্রশ্ন শুরু করছে, তো আমরা বলছি আমাদের রব নমরুদ, এখন আবার কইব নমরুদের রব খে, তো কইমু তার মা, তো জিগাইব নমরুদের মার রব খে, তো কইমু নমরুদের বাপ, তো আবার জিজ্ঞাসা করব নমরুদের বাফর রব খে, তো আবার হওয়া লাগবো নমরুদের বাফর মা। এইভাবে প্রশ্ন শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত আদম পর্যন্ত প্রশ্ন করবে, আদমের রব কে? তার তো কইতে পারতাম না। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আজরের ঘরে ভাস্কর্যর বিরুদ্ধে আন্দোলনকারী খলিলুল্লাহ ইব্রাহিমের জন্ম হয়েছে। আজকের বর্তমান পৃথিবী এবং বাংলাদেশের মুমিনরা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? যখন কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। এক শ্রেণী হলো আজর, আর এক শ্রেণী হলো ইব্রাহিম। যখন ঠিক কিনা? ও ভাইরা আমার,
আদরের করে আল্লাহ রাব্বুল আলামিন ভাস্কর্য ভাঙ্গার নবীর জন্ম দিয়েছেন, আদরের করে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়েছেন। আর এখন বাংলাদেশের ইব্রাহিমের ঘরে আজরের জন্ম হয়, ঠিক না? আমার ভাইরা, খলিলুল্লাহ ইব্রাহিম যখন ভাস্কর্য ভাঙলেন, নমরুদ হুমকি দিল ইব্রাহিম খলিলুল্লাহর গাড় মটকাইয়া দিতে, ঠিক না? আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম যখন এই সমস্ত ভাস্কর্য বিরোধী আন্দোলন শুরু করলেন, তার কওমের মানুষগুলি তার ঘাড় মটকাবার হুমকি দিয়েছিল। খলিলুল্লাহ ইব্রাহিম যখন বুদ্ধিভিত্তিক আন্দোলন শুরু করলেন, নমরুদ এবং তার বুদ্ধিজীবীরা খলিলুল্লাহ ইব্রাহিমের ঘাড় ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম যখন এই ভাস্কর্য বিরোধী আন্দোলন শুরু করলেন ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউন মূসা আলাইহিস সালামের ঘাড় মটকাবার হুমকি দিয়েছিল। ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের কাছে এই ভাস্কর্য বিরোধী আন্দোলন শুরু করলেন, বনি ইসরাইলগুলি ঈসা আলাইহিস সালামের ঘাড় ভেঙে দেওয়ার হুমকি দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কুরাইশদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত এবং মূর্তি বিরোধী আন্দোলন শুরু করলেন, কুরাইশরা তার ঘাড় মটকাবার হুমকি দিল। আমার বাইরে এই উপমহাদেশে ব্রিটিশের বিরুদ্ধে যখন শিরিক বিরোধী আন্দোলন শুরু করলো, ব্রিটিশরা লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে ঘাড় মটকে দেওয়ার হুমকি দিল। আমার ভাইরা, ইদানিং বাংলাদেশেও মূর্তি নির্মাণের প্রস্তুতি চলছে। উলামায়ে কেরাম যখন এর ব্যাপারে কথা বলছেন, এই বাংলাদেশের একজন মন্ত্রী তিনি হুমকি দিয়েছেন মোল্লাদের ঘাড় মটকে দিবেন। আমার ভাইরা, যারা নূহ আলাইহিস সালামের ঘাড় মটকে দেওয়ার কথা বলেছিল, আল্লাহ তাদের সবগুলি ভাস্কর্যের ঘাড় মটকে দিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর ঘাড় মটকাবার জন্য নমরুদ আগুনের নির্মাণ করেছিল। আমার আল্লাহ তার সব বংশশুদ্ধের সমস্ত ভাস্কর্যের ঘাড় মটকে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং সেই ঐতিহ্য এবং সেই ইতিহাস আমাদের সকলের জানা আছে কিনা? জানা আছে কিনা? সুতরাং ভাস্কর্য বিরোধী আন্দোলন যখন হয়, তখন ভাস্কর্য এবং এই মূর্তির অনুসারীরা এদের ঘাড় মটকাতে চায়, কিন্তু এদের ঘাড় মটকাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘাড় মটকে দেন। আমার ভাইরা, ইতিহাস থেকে আমরা ইতিহাস জানি, কিন্তু ইতিহাস থেকে মানব জাতি শিক্ষা নেয় না। লেনিনের নাম আপনারা শুনেছেন, সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন। 3 কোটি মানুষ হত্যা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর লেনিনগ্রাদ নামক এক জায়গায় 27 টন ওজনের লেনিনের মূর্তি বানিয়ে রাখা হয়েছিল। 90-এর দশকে ওই লেনিনগ্রাদ থেকে লেনিনের মূর্তিকে ওই সোভিয়েত ইউনিয়নের মানুষ এবং সরকার ঐক্যবদ্ধ হইয়া ভাঙ্গিয়া টেনে হিচড়ে এইটাকে বিশ্ববাজারে নিলাম দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, সময় এবং চাহিদার আলোকে আমাদেরকে বক্তব্য দিতে হয়। এই যে করোনা ভাইরাস, এটা আল্লাহ পাকের গজব। কার গজব? 3 কারণে আল্লাহ পাক আমভাবে গজব নাজিল করেন। শিরিক আর বিদআত যখন বেড়ে যায়, আর ইস্তেগফার যখন, তওবা ইস্তেগফার যখন কমে যায়। তো এই করোনা ভাইরাস দিলেন আল্লাহ, যেই সময় আরো বেশি আমরা আল্লাহমুখী হওয়ার কথা, ঠিক সেই সময় এখন আমরা মূর্তি নির্মাণের দিকে যাচ্ছি। আমার ভাইরা, আজকে যারা মূর্তি না বানানোর পরামর্শ দিচ্ছে, এই কারণে উলামায়ে কেরামের ঘাড় যারা মটকে দিতে চায়, উলামায়ে কেরামের মাহফিল বন্ধ করে দিতে চায়, ভাস্কর্য বিরোধী কথা বলা বন্ধ করে দিতে চায়, এরা যদি নূহ আলাইহিস সালামের সময় থাকতো, তাহলে নূহ আলাইহিস সালামের কিস্তি এরাই ভাঙার চেষ্টা করত, এবং সেই সময় নূহ আলাইহিস সালামের তাবলীগ এরাই প্রত্যাখ্যান করত, ঠিক না? আজ এখন আর অস্পষ্ট থাকার কোনো সময় নাই, কেননা এই মূর্তি
আর মূর্তিহীনতা, ঈমান আর কুফরির পার্থক্য। হাসানা মিসা মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আজকে সময় এসেছে মিল্লতে ইব্রাহিমের দাবিদার প্রতিটি মানুষ আজকে চিৎকার দিয়ে গর্জে উঠতে হবে, আমাদের আল্লাহ আছেন বিধায় আর কোনো প্রতিমার প্রয়োজন নাই, ঠিক না? অন্যান্য ধর্মাবলম্বী যারা প্রতিমা এবং মূর্তি পূজা করে, আমরা আজ পর্যন্ত তাদের কোনো মূর্তি ভাঙি নাই বা তাদের বিরুদ্ধে কথা বলি, কেননা এই ব্যাপারেই আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন। কিন্তু এইটা দিয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে শারিয়ার কবিরে ফতোয়া দেয়, কয় আপনারা বাড়াবাড়ি করেন কেন? স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, লা ইকরাহা ফিদ দ্বীন, দিনে কোনো বাড়াবাড়ি নাই। তো দিনে বাড়াবাড়ি নাই, কিন্তু দিন ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়া হয়, এইটাও কি আমরা বলবো না? যখন বলবো না? আপনার ঘরে চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, ঢুকিয়ে আপনারে বান্ধিয়া জোরপূর্বক আপনার সব কিছু নিয়ে যাচ্ছে। এখন আপনি যদি চেষ্টা করে দা কুড়াল যা পান তা দিয়ে তার বিরুদ্ধে আপনার প্রতিরোধ করেন, তো এটা কি ইকরা হলো? জবরদস্তি হলো? এটা কি জবরদস্তি? তাই তো বলতে হবে লা ইকরা। এখন ডাকাত যদি কয় লা ইকরা হাফিদ্দিন সাব, আপনি তো মুসলমান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, যে আপনি এই কুড়াল লাল লইনখানে আমি আইসি লইয়া দেই কি? এটা কি? আমার ভাইরা, আল্লাহর দিনের এই তাওহীদের বাগানকে ভাস্কর্যের নামে ধ্বংস করে দেওয়া হবে। ওলামায়ে কেরাম কথা বলবে না। যদি এই সময় কোনো নবী থাকতেন, সেই নবী এই সমস্ত মূর্তির বিরুদ্ধে কথা বলতেন কিনা? জোরেখন বলতেন কিনা? তাইলে বোঝা গেল এই নবীর বিরুদ্ধেও তারা বলতো নবীর ঘাড় মটকে দেওয়া হবে। জোরে কোনটি কিনা? আমাদের সৌভাগ্য, শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক নামে এক অমরের জন্ম আল্লাহ পাক এই বাংলাদেশে দিয়েছে। আল্লাহ পাক এই তরুণ আলেমে দ্বীনের হায়াতে তৈয়্যিবা নসিব করুন, সকলে পড়ুন আমিন। সারা বিশ্বের তরুণ সমাজ আর মামুনুল হককে তাদের মডেল বানিয়ে নিয়েছে। নির্ভীক চিত্তে এবং একেবারে বজ্র গর্জনে আল্লাহর দ্বীনের পক্ষে যখন মামুনুল হক কথা বলা শুরু করেছে, তার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা জানিয়ে দিতে চাই, মামুনুল হক যেই ভাস্কর্যের বিরুদ্ধে হুঙ্কার তুলেছে, সেই দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, সেই দাওয়াত দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সেই দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে আজকের এই হুঙ্কার মামুনুল হকের হুঙ্কার নয়, এই বাংলাদেশের 15 কোটি তাওহীদি জনতার চিৎকার। আমরা এই চিৎকার দিয়ে আজানের মাধ্যমে আল্লাহু আকবার বলে, ঠিক না? যারা আল্লাহু আকবার বলে তাদের জন্য কোনো প্রতিমার প্রয়োজন হয় না। যারা আল্লাহু আকবার বলে তাদের জন্য কোনো ভাস্কর্যের প্রয়োজন হয় না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আসুন আল্লাহ রব্বুল আলামিন এই কওমকে শুধু এই ভাস্কর্য রক্ষার আন্দোলন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে মেসাকার করলেন, আল্লাহর নবীও দোয়া করলেন, লা তাজারুন লা রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। ও ক্ষমতাবান ভাইগুলি, তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, তোমাদের সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা আমাদের নাই, কিন্তু তোমাদের এই অপরাধের কারণে আল্লাহ পাক যেই শাস্তি নাজিল করবেন, এই শাস্তি থেকে এই বাংলাদেশের কোনো মানুষ রেহাই পাবে না, ঠিক না? রেহাই পাবে না। আজকে তোমরা যাদের ঘাড় ভেঙে দিতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই দোয়াটা এখনো আছে কি নাই? নূহ আলাইহিস সালামের এই দোয়া যুগ যুগান্তরের সমস্ত ভাস্কর্য পূজারীদের বিরুদ্ধে নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বন্যা যখন আসলো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে এই ভূখণ্ডে একটা কাফিরকেও তার ঘর ছেড়ে দিও না, মেসাকার করে দাও। আল্লাহু আকবার। ঘরে বসবাসকারী একটা কাফিরকেও রাখবে না। ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাক,
তুমি যদি এদেরকে ছেড়ে দাও তাইলে তোমার বান্দাদেরকে এরা বিভ্রান্ত করবে, গুমরা বানাবে। লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আর এদের ঘরে এই সমস্ত মূর্তি পূজারী কাফির, ফাজির আর পাপিষ্ট ছাড়া আর কোনো কিছু এরা জন্ম দেবে না। নূহ আলাইহিস সালামের এই বদদুয়া মূর্তি আর ভাস্কর্য পূজারীদের বিরুদ্ধে জড় খাটার দোয়া। 14 গোষ্ঠী আল্লাহ জ্বালাইয়া দেয়, নাউজুবিল্লাহ পড়েন। 14 গোষ্ঠী জ্বালিয়ে দেওয়া হয়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আসুন আমরা এখন তওবা আর ইস্তেগফার বাড়াতে হবে। মিল্লাতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দাবিদার যারা, আজকে আমরা ঘোষণা দিতে হবে যে আমাদের জাতীয় সম্মানিত লোক যারা আছেন আমরা এদেরকে সম্মান করি। মুমিনকে সম্মান করে কি দিয়া? কথা বলেন। রাসূলুল্লাহ বলতেছেন উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমাদের মৃত মুমিন যারা তাদের ভালো ভালো আমল দিয়া তোমরা তাদের আলোচনা করো, ভালো ভালো আমল দিয়া। তো এখন আমাদের পূর্বের কোনো জাতীয় নেতা যদি মারা যান, তার যত নেক আমল আছে, এই বাস্তব সত্য যে আমলগুলো আছে, অবদান আছে, এইগুলির তালিকা করে একটা মিনার বানাও। হ্যাঁ, একটা বিশাল মিনার বানাও, সেখানে লাইটিং করো, তার ভালো ভালো কাজগুলির অবদানের কথা এখানে লাইটিংয়ের মাধ্যমে দেখুক মানুষ। প্রয়োজনে ওখানে ডিজিটাল মাইক লাগিয়ে ডিজিটাল পদ্ধতিতে 5 ওয়াক্ত আজান দেওয়ার ব্যবস্থা করো। কেউ আপত্তি করবে? জোরে এখন আপত্তি করবে? রাসূলুল্লাহ বলতেছেন ভালো ভালো কাজ। আচ্ছা বলেন, কোনো মুমিন যদি তার বাবার মূর্তি বানাইয়া যায়, আর জানাজার সময় যারা বক্তৃতা দেন তারা এখান হইবানি কোনো সময় যে আল্লাহ পাকে তানে বেশ নসিব করুক, তান বাবার একটা মূর্তি বানাইয়া গেছেন, কথা বলেন? বলবে? যার কারণে পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা দাবি করব যে আমরা আপনার শত্রু নয়। কোনো নবী রসুল তার কওমের শত্রু ছিলেন না, কিন্তু এরা তাদের পৈতৃক এবং তাদের দলীয় আদর্শে অন্ধ হইয়া নবী রসুল এবং উলামায়ে কেরামকে তাদের শত্রু বানিয়েছে। যার কারণে উলামায়ে কেরামের ঘাড় ভাঙতে আসিয়া তাদের নিজেদের গাড় আল্লাহ মটকাইয়া দিছেন, ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেকেই চাই আমাদের পিতা আমাদের মা মারা গেলে তাদের জন্য কিছু ভালো কাজ করে যাওয়া, ঠিক কিনা? আমি আজকে একটা পোস্টার দেখলাম, কারা জানি একটা টুর্নামেন্ট দিছে, স্যার অমুক ব্যাডমিন্টন না ফুটবল টুর্নামেন্ট। আমি বললাম আহারে আফসোস। আচ্ছা বলেন, যে এই লোকটা যদি জীবিত, আমি তখন বুঝলাম যে উনি জীবিত থাকতে হয়তো এই সমস্ত টুর্নামেন্ট আয়োজন করত, আর ওনার মরার পরে এখন তার ক্লাবের লোকরা তার নামে টুর্নামেন্ট দিচ্ছে। তো এখন যদি আমরা দোয়া করি, আল্লাহ তোমার অমুক বান্দার নামে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, আল্লাহ এই টুর্নামেন্টে যত সওয়াব হইব তুমি তার নামায় আমলে দিও। ওখান নাই না, যদিও অমুকের নামে একটা দোয়া মাহফিলের আলোচনা করা হয় অথবা একটা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়, আল্লাহ অমুকের নামে একটা প্রতিষ্ঠান বানানো হয়েছে, আল্লাহ একটা মাদ্রাসা একটা মসজিদ বানানো হয়েছে, এর সবটুকুন তুমি তোমার বান্দার নামায় আমলে দাও। সবে কইবা আমিন, সবে কিতা কইবা। আর যদি কোন যে আল্লাহ অমুকের নামে একটা ফুটবল টুর্নামেন্ট বানানো হয়েছে, এখানে যত চেয়ার আপ আর যত গোল বলা হয়েছে তার তামাম সব তোমার বান্দার নামা আমলে পৌঁছাইয়া দাও। কেউ আমিন কইবানি? জোরে বলেন আমিন বলবে। রাস্তার মোড়ে মোড়ে জায়গায় জায়গায় বাবার দাদার চাচার মূর্তি নির্মাণ করবি, হয়তো উলামায়ে কেরামের আওয়াজকে স্তব্ধ করে দিবে, কেউ কথা বলবে না, কিন্তু যত ইমানদার রাইটার দিকে তাকাইয়া নাউজুবিল্লাহ পড়বে ততটা আযাব আল্লাহ তোমার কবরে পৌঁছাইয়া দিবে। 2 নম্বরে, মানুষ এত অবাস্তব, এই বিজ্ঞানের যুগে আসিয়াও অবাস্তবতা। কোনো মানুষকে সম্মান করার জন্য তার ভাস্কর্য বানাইলেন। মনে করেন আপনাদের চরিগ্রামের পূর্বপুরুষ একজন অনেক ভালো অবদান দানবীর ছিলেন, আপনারা তার বিশাল মূর্তি একটা বানাইয়া রাখলেন ওই রাস্তার চৌমুহনীতে। চরিগ্রামের এই লোক, হ্যাঁ, যতই বেড়া দোক্কা যতই কিছু খরক্কা, কোনো সময় ইয়া দেখবা রাইত ইয়া ফেসা বই বই গুড়তালুত মাতন না, ফেসা বইতো নাই নি, কথা বুঝলে না নি, এগুর তালুত ফেসা বইব কি বইব না, কারণ ফেসা এই গান বুঝেনি যে এই সম্মানী না অসম্মানিতা বুঝবো নি, বুঝতো না।
আর খাওয়াও বয়, ফেসকুনাও বইব, চড়া বইলে তো আর বিটিয়া শেষ করে দিব। আর যদি ফাঁক ফুকর খানে গর্জনা বাই কোনো কোনো তুফায় তে চড়ায় বাসা বান্ধি দিব, হে তার বাচ্চা বানাইবই কেন? ঠিক কিনা? তাই সম্মান হইল না অসম্মান? জোরে কোন সম্মান না অসম্মান? অসম্মান হলো। আহারে মানুষ, এত যত সভ্যতার বড়াই করি আমরা তত অবাস্তবতার দিকে যাচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমার দুই কথা, একটা হলো মিল্লতে ইব্রাহিমের দাবিদাররা আজকে আর নীরব বসার সময় নাই। ওলামায়ে কেরামের ঘাড় ভেঙে দেওয়া হবে। আর চরিগামের মুসলমানরা বসে বসে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহর তাসবিহ পড়লে আল্লাহ পাক কিয়ামতের দিন একটা ইমানদারকেও ছাড়বে না।